হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের ব্যাক বাটন যদি কাজ না করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এভাবে আপনারা একটা সফটওয়্যারের মাধ্যমে আপনার ব্যাক বাটন এর কাজ আপনার অল্টারনেট হিসেবে ব্যবহার করতে পারেন। তো বিষয়টা খুবই চমৎকার। যদি আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আর পুরো চ্যানেল জুড়ে আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ মুবারক হোসেন অপু। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনাদের উপকার আসবে। আর এই ব্যাক বাটন আপনারা কীভাবে কাজ করেন, প্রত্যেকটা ব্যাক বাটন আপনাদের যে মোবাইলের যে ব্যাক বাটন রয়েছে, এই যে এটা হলো ব্যাক স্পেস। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোম স্ক্রিন। আপনার যে কোনো এটা দিয়ে আপনার বিকল্প কাজ করতে পারেন। তো সেটা আপনি কিভাবে করবেন আমি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের অনেক সময় দেখা গেছে হঠাৎ করে বিভিন্ন কারণে আপনাদের ব্যাক স্পেস বা বিভিন্ন আপনার বাটন সমস্যা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটা যদি আপনি চেঞ্জ করতে চান আপনার অনেক টাকা লাগবে। সেক্ষেত্রে আপনি এটা মোবাইল আপনার এটা বিকল্প হিসেবে সবচেয়ে ভালো কাজ করবে এই ব্যাক বাটনটা। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে কিন্তু আপনারা অসংখ্য ব্যাক বাটন পাবেন, কিন্তু আপনি সবচেয়ে আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যায় আপনারা এখানে সার্চ করবেন যে ব্যাক বাটন নামে একটা অপশন। ব্যাক বাটন লেখার পরে আপনি অনেকগুলো অ্যাপস পাবেন। তো আমি সাজেস্ট করব মেবি যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো, এই যে এটা আমি ইউজ করতেছি। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের যে ফিচার্সগুলো রয়েছে, আপনি কীভাবে কাজ করবেন বা এটা ইনস্টল করার পরে আপনার কী করতে হবে আমি A to Z দেখিয়ে দেবো। তো আপনারা এই যে ব্যাক বাটনটা ইনস্টল করার পরে আপনি এরকম অপশন পেয়ে যাবেন। তো এটা হচ্ছে যে ব্যাক বাটনটা, এটা দেখেন এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। এখানে আপনি হরিজেন্টাল করতে গেলে এটা জায়গায় আপনার হরিজেন্টাল সিস্টেম হয়ে গেছে। আপনি যদি ভার্টিক্যাল করতে চান লম্বাভাবে হবে। তো এটা আপনি ইচ্ছে করলে সাইজ ছোটো বড়ো করতে পারেন। তো তারপর ট্রান্সপারেন্সি, এই যে অল্প বেশি দেখা যায় ওই সিস্টেমও আছে। তারপরে এখানে হচ্ছে মার্জিন, আপনি আর স্পেস ছোটো বড়ো করতে পারেন বা আপনি ইচ্ছা মতো এখানে করতে পারেন। তারপরে ওয়াইড আপনি ছোটো বড়ো এখানে করতে পারেন ওয়াইডগুলো। তো এছাড়াও আরও এখানে যান, আরও ফ্যাসিলিটিস রয়েছে, এইগুলো তো আপনি দেখতে পারেন। তো এটা আপনি করতে পারবেন আপনাদের মন খুশি মতো। এখানে আরেকটা অপশন রয়েছে, দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি যে আইকনিক সিস্টেম করে নিতে পারেন। এই যে ওয়াইডটা ছোটো বড়ো করে নিতে পারেন। পাশে রইলেও আপনি আবার ক্লিক করে আবার এটা দেখতে পাবেন। আবার একটু পরে অটোমেটিক আইকনিক সিস্টেম হয়ে যাবে। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে মোবাইলে যদি ব্যাক বাটন কারোর সমস্যা দেখা দিয়ে থাকে তো অবশ্যই আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারেন, খুবই ভালো চমৎকার কাজ করে। তো আমিও নিজে ইউজ করতেছি। আমার এই মোবাইলটার ব্যাক বাটন আমার নিজেরই সমস্যা হয়েছিল, তার মেকানিকের কাছে যাওয়ার পরে দেখি অনেক টাকা লাগে। তো বিকল্প মাধ্যমে একটা অ্যাপসের মাধ্যমে বিনা টাকায় এটা করতে পারে। তো আরেকটা বিষয়, এটা অ্যাপস ইউজ করার আগে আপনার মোবাইলের সেটিংসে মোবাইলের সেটিংসে গিয়ে অ্যাক্সেসটা অবশ্যই দিয়ে দিবেন। তো কীভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। তো বন্ধুরা, আপনারা এটা ইনস্টল করার পরে আপনাদের সেটিংসে গিয়ে এটা অ্যাক্সেসিবিলিটি আমাদের অন করতে হবে। তো আমি সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার নিচে যে যার মোবাইলের সেটিংসে যাওয়ার পরে অ্যাক্সেসিবিলিটি একটা অপশন থাকবে। অ্যাক্সেসিবিলিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু ভিতরে যাবেন, যাওয়ার পরে নিচে দেখবেন ইনস্টল সার্ভিস, মানে ইনস্টল সার্ভিসটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন আপনার অপশান থাকবে। নিচে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন একটা অপশান আপনার চলে আসবে। তো এখানে ক্লিক করে আপনি এটা অন করে দিবেন। যদি আপনি এটা অন করেন তাহলে কিন্তু আপনি এটা কাজ করবে, এছাড়া কিন্তু এটা কাজ করবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবে সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।